এখন একটা নতুন খুব মারাত্মক সমাজে ভাইরাস চলছে, মারাত্মক ভাইরাস। কি বলুন তো? আপনাদের দিকে জানি না হয় কি, আমাদের ওদিকে ব্যাপক হারে চলছে। সেটা হচ্ছে এই, আমার বেটি আমি বিয়ে দিলাম, আমার বেটির পেটে বাচ্চা চলে এসেছে। সাধারণত মেয়েরা দেখবেন বাচ্চা হতে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই আসে, তাই না? বাচ্চা হয়ে গেল, 40 দিন 41 দিন পার হয়ে গেল, বেটার বাপ লোক পাঠাচ্ছে ওর বহুমাকে আর ওর পোতাকে নিতে 30 জন। এরকম প্রথা আপনাদের দিকে আছে? নাই? নাই, আমাদের ওদিকে খুবই আছে। এগুলো জুলুম করা ছাড়া আর কিছু নয়। আছে, বলছে পোতাকে বাড়ি আনতে যেতে হবে, এক টাটা সুমো গাড়ি, এক স্করপিও গাড়ি চলে যাচ্ছে, গিয়ে ঘং করে বাড়ি নিয়ে চলে আসছে। আপনাদের দিকেও মনে হয় আছে? আছে না? আছে। হয়তো 30 জন যায় না, 2-4 জন 5 জনও যায়। আর একটা প্রথা বলে দিই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত খাদ্য আছে আল্লাহ নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য কি জানা আছে? আপনি জানা থাকলে এটাই বলবেন যে শুকরের মাংস হবে বা কুকুরের গোশত হবে, বা যেটা ইসলামে নিষিদ্ধ এটাই হচ্ছে নিকৃষ্ট খাদ্য। মদ হতে পারে, এটা নিকৃষ্ট খাদ্য। জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট খাদ্যর বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিবাহ কবুল বলার আগে বেটির বাড়িতে গিয়ে ঢং করে গিয়ে ওই দিন ধার্য করে নাকি, বিবাহের দিন রেডি করে, করে কি করে না? যমুক দিনে বিয়ে, 30 জনা গিয়ে ডেট করতে যাচ্ছে বিয়ের, ওটাকে আপনার ভাষায় কি বলে? বয়না। কি প্রফেসরের বেটা বয়না করতে যাচ্ছে? বেটি মানুষ করে রেখেছিল, 30 জনা যাচ্ছে বয়না করতে। চি 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 চি, এটা একেবারে নিষিদ্ধ। এটা ইসলামের কোনো প্রথাই নয়, কোন যুগে ছিল না পদ্ধতি। বর্তমানে এগুলো হচ্ছে, এগুলো মেয়ের বাপেদের প্রতি জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু নয়, অত্যাচার ছাড়া আর কিছু নয়। তবে আবার বিপদও আছে, যদি আবার বেটার বাপ না যায়, মেয়ের বাপের তরফ থেকে এটাও আসবে, তাহলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ছেলের নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাছাড়া আসছে না কেন ওরা? জি, এরকমও ব্যাপার থাকে না? থাকে। আর একটা কথা বলে দিই, দাওয়াত খাওয়া প্রকাশ্যভাবে হারাম এ দলিল আমি দিতে পারবো না। এইটা যেটা বলবো প্রকাশ্যভাবে হারাম, এটা আমি বলতে পারবো না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, তোমার ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী 4টে কথা বলেছেন। 4টা ক্ষমতা বলতে 4টা। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, তোমার ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3, সেই মেয়েটাকে যে বাড়িতে রাখবে ভালো প্রশস্ত একটা বাড়ি হতে হবে, তার ভিতরে কল বাথরুম গোসলখানা সবকিছু হতে হবে। 4, তোমার কথা অনুযায়ী তোমার স্ত্রী চলবে, এই ক্ষমতা তোমায় থাকতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তবে তুমি বিবাহ করো। ও টাকা পয়সা কিছুই নাই, বিয়ে করে বসে আছে, 4 দিন পরে দেখবেন ডিভোর্স হয়ে গেছে, ইনকামের কোনো রাস্তা নাই, বিয়ে দিয়ে দিল। ইনকাম নাই, বিয়েও নাই, রোজা রাখতে হবে আর নিজের যৌবনটাকে দমিয়ে দিতে হবে, ওকে বিয়ে করা লাগবে না, ও এমনিতেই থাক। ইনকাম করতে জানে না কেন? এখন রাজমিস্ত্রি কাজে লেবারে গেলে 500 টাকা ইনকাম, ও বাড়ি বসে থাকে কেন? সারাদিন বসে বসে ঘুরছে, 10-20 টাকা যা পাচ্ছে লটারি টিকিট কেটে এনে একদিনে 1 কোটি টাকার মালিক হবে এই স্বপ্ন দেখছে। আর পাবজি আর ফ্রি ফায়ার মোবাইল রিচার্জ করছে। কি করছে কি করছে না? জি। আর একটা বিবাহর ব্যাপারে আমি বলে দিয়ে যাচ্ছি, এটা ইসলাম সমর্থন করে না। আপনাদের দিকে বিয়েতে পণ প্রথা মনে হয় চলে না? চলে? খুব জোর না? কঠিন ব্যাপার তো। উনি আবার বলছেন খুব জোর করে চলে। আলহামদুলিল্লাহ, এরকমও লোক আছে অবশ্যই, যে 1 টাকাও লেইনি আমি, এরকমও লোক আছে। আছে না নেই? আছে, অবশ্যই আছে। আবার কিছু লোক আছে হাত এইরকম করে তুলেও নামিয়ে নিচ্ছে, মানে কিছু নিয়েছো। হাত তোলা থেকে বুঝতে পারছি কিছু দিয়েছো। আবার অনেকজনা বলছে যে আমার শ্বশুর খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর ছোট 1 টাকার কয়েন পড়ে গেলে লাইট দিয়ে 4 বার খোঁজে, আর 1 লাখ টাকার গাড়ি তোমায় খুশি করে দেয়? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। তোমার শ্বশুরের 1 টাকার কয়েন হারিয়ে গেলে লাইট মেরে দেখে,
আর ওই 1 লাখ টাকার গাড়ি তোমার খুশি করে দেয়? জি, এটা ইসলামে বৈধ নেই। চলুন আপনাকে এই প্রসঙ্গে দুটো একটা কথা বলি। যারা পণ প্রথা নিয়েছেন, যারা নিয়েছেন, আপনি যদি একেবারে কনফার্ম হয়ে যান যে 100% এই লোকটা পণ নিয়েছে, আপনি অবশ্যই সামাজিকভাবে তাকে বয়কট করুন। যে আমি একজন সম্ভ্রান্ত মানুষ, আমাকে অনেকজন আমাকে লক্ষ্য করে সমাজে অনেক মানুষ চলে, আপনি অবশ্যই বলুন যে এই বিয়েতে আমার মত নেই, আমি যাব না। দেখবেন আস্তে 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 করে এগুলো আস্তে আস্তে করে বন্ধ হবার লাইনে আসবে। অন্ততপক্ষে আপনি নিজে এটা পদক্ষেপ গ্রহণ করুন। যারা নিয়েছে তারা কত ভালো লোক, আপনাকে একটা উদাহরণ পেশ করছি, খুব মন দিয়ে শুনবেন। একটা লোকের বেটির বিয়ে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তা লোকটা গরু ছাগল বেচে গরিব মানুষ 2 লাখ টাকা এক জায়গায় করেছে, 2 লক্ষ টাকা এক জায়গায় করেছে। তা তখন ব্যাংক ট্যাঙ্ক ছিল না, বাক্সের ভিতরে রেখেছে। পাড়ার কিছু চোর তারা খবর পেয়েছে যে চাচা গরু বিক্রি করে 2 লাখ টাকা এক জায়গায় করেছে বেটির বিয়ে, তাই টাকাগুলো চুরি করব। চাচা চাচি দুজন শুয়ে আছে, বুড়া মানুষ ওর বেটিও শুয়ে আছে। এখন চোরগুলো রাতের বেলা এসে দরজা আওয়াজ করছে। চাচা বুড়া মানুষ, ও তখন হারিকেনটা ধরিয়ে বলছে, কারা রে বাবা তোরা? বলছে আমরা কেউ নয় চাচা, একবার দরজাটা খোলো। দরজাটা খুলেছে যেই, আর চোরেদের মধ্যে একজন বদমাইশি করে একটা ভাঙা বন্দুক এই জায়গাটায় ধরেছে। বলছে চাচা এটা কি বলো দেখি? বলছে বাবা বন্দুক। তো বলছে তোর এইখান থেকে চালাবো, এই দিক থেকে বার করব। সত্যি কথা বল, একটা কথা জিজ্ঞাসা করছি। বলছে কি বল? বলছে বেটির বিয়ে দিবে বলে যে টাকাটা রেখেছিস কোথায়? বলছে বাক্সের ভিতরে। চাচা ভয়ে বলে দিয়েছে। এখন চাচিরও ঘুম ভেঙে গেছে, ও এসেছে, এসে চোরগুলোর পায়ে জড়িয়ে ধরে গেছে। দেখ বাবা, সোনা আমার, মানিক আমার, চাঁদ আমার, হীরের টুকরা, 2 লাখ টাকা মাত্র রেখেছি। প্যান্ডেলের বায়না দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। যদি টাকা নিয়ে চলে যাস, বেটিটার বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কাহিনী শোনে? বুড়িটাকে মেরেছে 1 লাথি, তো 3 ফুট দূরে গিয়ে কেউ 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 করতে করতে ছুটেছে। এখন বুড়ো দেখছে তো ভাব খারাপ, আমাকেও মারবে। তখন বুড়ো বাক্স থেকে 2 লাখ টাকা বার করে আর ঘুমন্ত অবস্থা ওর বেটিটাকে তুলে এনে চোরেদের হাতে দিয়ে বলছে, যা যা বেটিটাকেও নিয়ে চলে যা। টাকাই যদি না থাকে তাহলে বেটি আর বিয়ে দিব কি করে? যা বেটিটাকে নিয়ে ওই দিকে গিয়ে কোনো জায়গায় জমিতে গিয়ে কেটে পিস পিস করে ফেলে দে। যা, বেটি আর আমার চাই না, তোর জন্য আমার গরু গেল, তোর জন্য আমার জমি গেল, এখন আবার যে টাকাটা জোগাড় করেছি এটাও যাবার পথে, তা তুইও চলে যা। চোরেরা তখন বলছে চাচা বেশি মাথা গরম করিও না, তোমার 12টা বাজিয়ে দেব, টাকা দাও নিয়ে চলে যাব, তোমার বেটি লিব না। বলছে কেন? বলছে বেটি নিয়ে গেলে রাস্তাতে সিভিক পুলিশেরা যদি ধরে তাহলে বিপদে পড়ে যাব, শুধু টাকাটা দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো কি? চোরেদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে কিছু বেটার বাপের বৈশিষ্ট্য হলো এই যে বেটিও নিবে, টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না বেটার বাপেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের কোয়ালিটি আছে, ওরা বেটি লিবে না, শুধু টাকা লিবে। আর এত বড় হারামখোর, এর কোনো কোয়ালিটিই নাই, এর কোনো কোয়ালিটিই নাই। এর টাকাও লিবে, বেটিও লিবে। বেটিটা লিলি লিলি খুব ভালোই হলো, বৌমা করে এনেছো বাড়িতে। তা বাচ্চা মেয়ে, মাটির বাড়ির মেয়ে, 2 তলা বাড়িতে বিয়ে হয়েছে। কাঁচের গ্লাস শাশুড়ি দিয়েছে মাজতে, পরিষ্কার করতে। তা কলের কাছে গিয়ে পরিষ্কার করছে কাঁচের গ্লাস, ফট করে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে। জীবনে তো মেজে অভ্যাস নেই বাচ্চা মেয়ে। তখনও শাশুড়ি মিষ্টি করে বলছে, তুমি কি এর আগে কোনোদিন কাঁচের গ্লাস চোখে দেখোনি বৌমা? আচ্ছা বলুন তো এই ভাষাটা মেয়েটার জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক? বেদনাদায়ক। বাচ্চা মেয়ে বারবার 2 তলার উপরে উঠছে আর নামছে, 2 তলা দেখেছে স্বামীর 2 তলা, বারবার উঠছে আর নামছে, বারবার উঠছে আর নামছে। শ্বশুর তখন মিষ্টি করে বলছে, এর আগে কি জীবনে কখনো 2 তলা বাড়িতে ওঠোনি? জি। নিজের বেটি এইরকম 50টা গ্লাস ভেঙে পরে সংসার করতে গেছে, তখন ক্ষমা। আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছে, তখন বলছে তুমি কি জীবনে কাঁচের গ্লাস চোখে দেখনি বৌমা? এই কথা বলতে হয় কেন? হ্যাঁ,
এই কথা বলতে হয় কেন? অনেক শ্বশুর মশাই বর্তমান বাজারে অভিযোগ করছে গ্রামের মোড়লদের কাছে, বৌমারা দেখছে না, বৌমারা দেখছে না। বৌমা দেখবে কেন? বৌমা দেখবে কেন? আপনি দেখার উপযুক্ত কিনা সেটাকে নিজেকে রেডি করুন, নিজেকে রেডি করুন। বৌমা ভালোবাসে না? আরে রাস্তার একটা কুকুরকে যদি আপনি 4-5 বার যদি চুচু চুচু করে ডাকেন, ও আপনার পিছন পিছন ঘুরবে। একটা কুকুরকে যদি ডাকেন, আপনার বৌমা তো কুকুর নয়, আপনার বৌমা তো একজন জ্ঞান সম্পূর্ণ মহিলা। ও তো কম বেশি লেখাপড়া জানে। ওকে দিনে 5 বার মা বলে ডাকুন তো দেখি কি করে আপনাকে খেতে না দিয়ে থাকতে পারে। ডাকুন তো। আপনাকে কেন শ্বশুর বলে ও এত প্রাধান্য দিতে যাবে? আপনার চরিত্রতে এটা। আপনার মেয়ের যখন শ্বশুর শাশুড়ি আসে তখন মাছ মাংস ডিম পোলাও করেন, আর বৌমার বাপেরা যখন আসে তখন ডাল আর কচু আর পুঁই শাক একসঙ্গে রান্না করে দিয়ে দাও। জি, এই একই মহিলা রান্না করে। আপনার মেয়েরা যখন আসে তখন ভালো ভালো খাবার হয়, আর ওর বোনেরা যখন আসে তখন ভালো খাবার জোটে না। ও তো এমনিতেই আপনাকে ধিক্কার জানাবে, জানাবে না? জানাবে। এই জায়গাগুলো তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার তরফ থেকে সংসারে বরকত চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। পণ যদি আপনি প্রকাশ্যভাবে জেনে যান যেটা ইসলামে নেই, এটা ইসলাম বহির্ভূত কাজ, এর থেকে দূরে আসুন, এর দাওয়াত খাওয়া থেকে দূরে আসুন। চলুন আর একটা দাওয়াত বাড়িতে আপনাকে মানা করে দিই। আল্লাহর নবী মানা করেছেন কি? বিশ্ব নবী বলেছেন কোন দাওয়াত বাড়িতে যদি বৈষম্য রেখে যদি খেতে দেওয়া হয়, একই প্যান্ডেল, ভিআইপিদের জন্য আলাদা, রিক্সা চালক, পাড়ার গরিব মানুষ তাদের জন্য আলাদা, উভয়কে দেখতে পাচ্ছে, ওদের জন্য ইলিশ মাছের পকোড়া আর এদের জন্য সাদা ভাত আর ডাল আর গরুর মাংস, এই রকম বৈষম্য করে যদি খেতে দেওয়া হয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। নাম্বার 4, আপনাকে কোনো বাড়িতে দাওয়াত করা হলো, আপনি দাওয়াত বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে দেখছেন দাওয়াত বাড়ি যে ঘরে আপনাকে বসতে দেওয়া হলো সেই ঘরের ভিতরে ছবি মূর্তি টাঙানো আছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। নাম্বার 6, আপনাকে কোনো দাওয়াত বাড়িতে দাওয়াত করা হলো, আপনি গিয়ে দেখছেন সেই দাওয়াত বাড়ির ভিতরে ঢোল তবলা বাজছে, গান বাজছে, ডিজে বাজছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। আমাদের তো কোনো বিবাহ শাদী বিনা ডিজেতে আজকাল হয়ই না, গান বাজনা ছাড়া হয় না। 5টা ভালো কাজ আপনাকে বলবো, 4টে বলা হয়ে গেল। নবীজি বলেছেন অতাসমিতুল আতিশে, অতাসমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাংলায় অনুবাদ করে দিলাম 5টা। 1 পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবেন। 2 অসুস্থকে দেখতে যাবেন। 3 জানাজার সালাত আদায় করবেন। 4 বৈধ দাওয়াত কবুল করবেন। 5 হাঁচি হলে উত্তর দিবেন। যে কাজ কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত, তার বান্দিগি করার জন্য। এখন আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত বলতে কি বুঝি এবার আপনাকে বলি। আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলোই ইবাদত, তাই তো? জি না। এইগুলো যদি ইবাদত হবে তা আরো আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো কি? এটা আপনাদের জানা আছে? এটা আমি সব জায়গাতে বলি। 1 গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? একজন বলছেন 4টা, একজন বলছেন 5টা, একজন বলছেন 6টা। ওই ভাই বললেন 4টা। জি না, 1 গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা? 6টা। জেনে যান। 1, দেখে পান করতে হবে, পানিটা দেখে পান করতে হবে। 2, বসে পান করতে হবে। 3 নিঃশ্বাসে পান করতে হবে। 4, ডান হাতে পান করতে হবে। 5, বিসমিল্লাহ বলে পান করবেন। 6, পান করা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। এই 6টা পদ্ধতি। এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি আপনি পান করেন, ওটাই আপনার ইবাদত। জি, আপনি ভাত খেতে বসেছেন,
আল্লাহর নবী বলেছেন ভাত খাবার আগে তুমি একটা দস্তরখান ফেলে নাও। বিশ্ব নবী বলেছেন তুমি যখন ভাত খাবে তোমার থালা বা তোমার বাসনের মাঝখানে যেন হাত মেরে দেবে না, কারণ মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর করুণা বর্ষণ হয় প্রত্যেক পাত্রের মাঝখানে। নবীজি বলেছেন তুমি যখন হাত দিবে এক সাইডে তুমি হাতটা ভালো করে মাখিয়ে নাও। নাম্বার 3 আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, একটা হাঁটু এরকম তুলে আর একটা হাঁটু ভাঁজ করে ভাত খেতে বসবেন, এটা নবীজির সুন্নত। আর একটা সুন্নত হলো দুটো হাঁটু উঁচু করে বসতে পারেন, এটাও একটা হাদিসে রয়েছে। ভাত খেতে খেতে একটা দুটো ভাত দস্তরখানে পড়ে গেল, আপনি তুলে নেবেন, তুলে নিয়ে আবার ওটা খেয়ে নেবেন। আপনাকে আবার বলে দিই, একবার দুইবার করে লোকমা তুলবেন আর খাবেন, আর কি মাঝে সাঝে আলহামদুলিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। নিজের দিক থেকে খাবেন, বাসনের মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবেন না। আর কি করবেন, দস্তরখান বিছাবেন। 6 নম্বরে, ভাত খাওয়া হয়ে গেলে একটা দোয়া রয়েছে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়াসাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করা আর ভাতের শেষ পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি খেতে পারেন, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওটা আপনার ইবাদত বলে গণ্য করে নেওয়া হবে, ওটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। ইবাদতের জন্য মানুষকে পাঠানো হয়েছে, এটা এই পর্যন্ত বাদ দিয়ে দেন, আর এই ব্যাপারে বলছি না। নাম্বার 2, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হলো প্রত্যেক মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, শিক্ষিত মানুষেরা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা দিয়ে চলতে গেলে আমরা ডান দিকে চলি না বাম দিকে চলি? বাম দিকে চলি। এখন যদি আপনি মোস্তানি করে বলেন যে হাদিসে আছে আল্লাহ নবী বলেছে ডান দিকে চলতে হবে, হাদিসে কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আপনি যে চলেন বাম দিকে, আপনি যদি এখানে একটা মোটরসাইকেল নিয়ে ন্যাশনাল রোডে যদি বলেন আমি এখন হাদিস মানবো ডান দিকে যাব, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, তাহলে সরকার বা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি বা পাবলিক কেউ আপনার সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করবে না। তাহলে এইখানে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের মতাদর্শ সর্ব উন্নত মানের, এটা আপনি কি করে পদক্ষেপ নেবেন? এটা কি সম্ভব এই সিচুয়েশনের মধ্যে? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আমার দেশের গ্রাম্য পঞ্চায়েত থেকে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটা মানুষ কোরআন হাদিসের বিপক্ষে, বিপক্ষে নয়। তাহলে আপনি এইখানে কি করে হাদিস কোরআন শ্রেষ্ঠ এটা প্রমাণ করবেন? এটা সম্ভব? সম্ভব নয়। এখন একটা জিনিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে, আমি যা গবেষণা করে পাচ্ছি অল্প বিদ্যাতে, একটা জিনিসের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ইসলামকে কায়েম করতে হবে। সেটা হচ্ছে এই আপনার বডিটাকে দিয়ে। আপনার বডি, যদি বলছেন বডিটা কেমন করে, আপনাকে ইসলাম কায়েম করতে গেলে একটা পদ্ধতি বলে দিচ্ছে, শুনে নেন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই যখন পানি পিপাসা লাগছে দাঁড়িয়ে ঢক 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 করে বোতল নিয়ে পানি পান করছে। আপনি তাড়াতাড়ি করে, আপনার যখন পিপাসা লেগে যাবে, এক বোতল পানি নিয়ে সাইডে গিয়ে একটু বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আর একজনের মনে প্রশ্ন জেগে যাবে এটা, যে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো, আব্দুল্লাহ ভাই তুমি কেন বসে পান করলে? তখনই আপনি বলুন, এই পান করার কথা বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সুন্নত প্রতিষ্ঠিত করা আপনার বডিকে দিয়ে আপনি শুরু করুন, আপনার বডিটাকে দিয়ে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ইসলামের কোরআন এবং হাদিস সত্য, এটা প্রমাণ করে দিতে হবে। আমি মুমতাজুল ইসলাম এটা প্রমাণ করতে গিয়ে এখন বাড়ি ঢুকতে পারছি না, বুঝলেন না? বাড়ি ঢুকতে পারছি না।
শুধু একটা জায়গাতে আমার মিস্টেক, যেটা যদিও সত্য কথা, সেটা হচ্ছে এই ভাষাগুলো যদি আমাকে কোনো হিন্দু ভাই বলতেন মেনে নেওয়া যেত। একজন বড় বড় দাড়িওয়ালা লোক, বড় টুপিওয়ালা লোক, বড় পাঞ্জাবিওয়ালা লোক স্টেজে উঠে আমার নাম করে বলছে মমতাজুল ইসলামের যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, ও বেজম্মা। এই ভাষা ব্যবহার করছে কে? একজন হুজুর। হুজুরের আমি এটাই বিরোধিতা করেছি। হুজুর বলছিলেন বক্তব্য রাখতে রাখতে এই কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফে নাকি এসেছিলেন। আমি বলেছি এটা একদমই মিথ্যা কথা, হতে পারে না। আল্লাহ নবী ফুরফুরা শরীফে আসতে যাবে কেন? এই কথাটা মাত্র আমার অপরাধ, এইটা আমার অপরাধ। আজকে আবার একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কালকে দেখবেন আবার আমার গালাগালি শুরু হবে। সোশ্যাল মিডিয়াতে ওরা বক্তব্য রাখতে রাখতে হুজুরেরা বলেছে যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবে। আমি মমতাজুল ইসলাম এটা বলছি যে একেবারে 100 নয় 102% বললেও মিথ্যা হবে না, একেবারেই মিথ্যা। ইমাম মাহাদি আর জায়গা পেল না, ওই কেন আসবে ইমাম মাহাদি? আমি বলেছি তাবিজ ব্যবসা ইসলামে নেই, তাবিজ হারাম। আমি বলেছি মাজার পূজারি ইসলামে নেই, এটা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান একজনেরও মাজার হলো না। পৃথিবীতে যদি মাজারের যদি পদ্ধতি থাকবে, পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে বড় মানুষ মক্কা থেকে ঘুরে এসেছেন। প্রিন্সিপাল সাহেবকে একবার জিজ্ঞাসা করে বলুন যে আপনাকে ওখানে পুলিশ দাঁড়াতে দিয়েছিল? একদমই দাঁড়াতে দেয় না। নবীর কবরের পাশে দাঁড়াতে দেয় না। আর হুজুর বলছে আমাদের কবরের সাইডে এসো, যে শুধু ধূপ জ্বালাও, শুধু ধূপ জ্বালাও। আমি তো বলে দিয়েছি কালকেও, আজকেও বলছি এটা। যারা যারা এই বক্তব্যটা পাওনি আজকে মোবাইলে নিয়ে নাও, যে হুজুরের যদি এত কেরামতি থাকবে, আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাধ্যমে পীরেদের একেবারে বিরোধিতা করছি। কই পীর সাহেব কবর থেকে আমার মুখটা একটু এরকম করে বেঁকিয়ে প্যারালাইসিস করে দিতে দেখি, কেমন ক্ষমতা আছে হুজুরের, দেখি একবার। আমার হাত থেকে প্যারালাইসিস করে দিক হুজুর। আজকে 2 সপ্তাহ ধরে তো ওদের বিরুদ্ধে বক্তব্য রাখছি, করে দিক। নতুন গাড়ি কিনেছে, হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে, বলছে গাড়ির প্যাসেঞ্জার বেশি হবে। তা হুজুর যখন ওর প্যাসেঞ্জার বেশি করে দিতে পারে, তো হুজুর আবার তাবিজ দিয়ে টাকা নেয় কেন? ও তাবিজ দিয়ে তো ব্যাংকের সব টাকা নিজের কাছে নিয়ে বসে থাকতে পারে। চিটিংবাজি করার জায়গা পাও না? আরে বোকা মানুষ বোঝে, শিক্ষিত মানুষ তাও বোঝে না। আশ্চর্য ব্যাপার, সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন 20, 50, 100 টাকা করে ফকির থালা নিয়ে বসে আছে। দেখতে পান এগুলো? মুম্বাই হাজিয়ালিতে গেছেন স্যার? গেছেন? সমুদ্রের এতে আছে ওই রকম জায়গাতে, আমিও গেছি দেখতে। 2 সাইডে বলুন কত ভিখারি, হাজার হাজার ভিখারি থালা নিয়ে বসে আছে। আর শিক্ষিত মানুষ, আপনার মতো সচেতনশীল মানুষ মরা মানুষের কাছে মাজারে চাইতে যাচ্ছে। আরে ব্যাপারটা ফকির বুঝতে পেরেছে যে ওদের কাছে গেলে পয়সা পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে বোকা মুসলমান মরা মানুষের কবরে যাচ্ছে চাইতে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। ফকির ব্যাপারটা বুঝতে পড়ে গেল, মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আরে বদমেশ এটা বুঝতে পারলো না যে ফকিরও ব্যাপারটা বুঝে গেল, আমিও বুঝে যাব। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, আবার বলছি, তাবিজের ঘর ভাঙবো ইনশাল্লাহ। ওই পীরগিরি আর হুজুরগিরি করে মুসলিমদেরকে বিভ্রান্তির পথে চলে দেওয়া অত সহজ নয়। আমি আপনাকে একটা গল্প শোনাবো, যেটা গতকালকেও শুনিয়েছিলাম কুচবিহারে। আজকে একটা গল্প আপনার সামনে বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনবেন, গল্পের মাধ্যমে জ্ঞান আছে। তার বাদশাহ শাহজাহানের কাছে লোকটা এসেছে, কাঁধে একটা লাঠি, পিছনে আছে একটা খাঁচা, সামনে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন তো, যেটা পাখি রাখে। তা বাদশাহ শাহজাহান দেখছে যে ওর একটা খাঁচাতে পাখি আছে, আর একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচা কি ফাঁকা। তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন? তখন ওই লোকটা বলছে, হুজুর
এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। বলছে একটা পাখি কেন আপনার খাঁচাতে? বলছে এই পাখিটাকে জঙ্গলে নির্জনে গিয়ে রেখে আসি, আর ও কুহু 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 করে ডাকে, আর ফাঁদটা ওর পাশে রাখা থাকে, আর ওর ডাক শুনে ওর স্বজাতিরা ওর সঙ্গে দেখা করতে আসে, আর ওই আমার পাতা ফাঁদে পড়ে যায়। বাদশাহ শাহজাহান বলছে পাখিটাকে এখানে দাও, তোমার কাছে যেটা আছে। পাখিটাকে দিল, বাদশাহ শাহজাহান সাথে সাথে দুখণ্ড করে দিলেন। এর সত্য মিথ্যা জানি না, এটা গল্পর আকারই আপনি নেন, বাংলা বইয়ে পড়ে বলছে, এটা হাদিস কোরআন নয়। দুখণ্ড করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন, আমার পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়। এই রকম পাখিকে পৃথিবীতে না বাঁচিয়ে রাখাই ভালো। আমিও মমতাজুল ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে শিরক করে নিজেদের কাছে মানত মানিয়ে নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের বাপ দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অধঃপতনের তলদেশে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এই হুজুরদেরও দেওয়া দরকার। প্রত্যেক সগী আকীদার আলেম ওলামাদেরকে বলছি, যার কাছে যেমন বিদ্যা আছে, যার কাছে যেমন জ্ঞান আছে, যার কাছে যেমন ইলমিয়াত আছে, এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। আপনার চ্যানেল থাক বা নাই থাক, নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই, কোশ্চিন কালেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাও ভ্রান্ত। আল্লাহ তাআলার হক চলে এসেছে, মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ। আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো। বিনীত অনুরোধ আপনার কাছে, বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন। আপনার বডি দিয়ে, আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন। হারাম কাবা থেকে দূরে থাকুন, হালালকে বেশি করে ধরে নেন, আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন, অসামাজিক কাজ থেকে বিরত থাকুন, আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে, তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আপনাকে যদি আমি দুটো একটা ভালো আমলের কথা আবার যদি বলে দিই, ইনশাআল্লাহুল আজিজ মানা যাবে? জি, মানা যাবে। যারা একটু নেতা নেত্রীর মতো মানুষ রয়েছেন, নেত্রী নয় নেতা গোছের মানুষ আছেন, আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে, এই হাদিসটা আপনাদের জন্য। হজরতে ওমারের নাম শুনেছেন? এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন? খুব ছোট মানুষ ছিলেন নাকি? আল্লাহু আকবার। আবু বক্কার বিশাল বড় মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ঈমান যদি এই দিকে দেওয়া হয়, আবু বক্কারের ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন। জি, কিছু বলছেন? বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা আমার মাথায় আছে, বলতে হয় না, আমি ঠিক বলবো। জি, তা হযরত আবু বক্করের একটা আমলের কথা বলি আপনাকে, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বক্করের একটা চরিত্র ছিল, ফজরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন। হ্যাঁ, যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হযরত আবু বক্কর মরুভূমির দিকে একটু আগে গিয়ে ঘুরতেন, পাহাড়িয়া অঞ্চলে। ওনার অধীনস্থ থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা। আল্লাহু আকবার। আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে? হ্যাঁ, করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, বড় বিশ্বাসী। ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে কথা বললেন,
কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন। একদিন দেখলেন হযরতে ওমর, 2 দিন দেখলেন হযরতে ওমর, 3 দিনের দিন হযরত ওমর ভাবছে কি ব্যাপার, হযরতে আবু বকর কেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই দিকে ওই দিকে চলে যায়, ব্যাপারটা একটু দেখার আছে। হযরত ওমর বলছেন আমি একদিন হযরতে আবু বকরের পিছনে পিছনে গেলাম, যেতে যেতে দেখলাম যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ফাঁকা জায়গাতে একটা তাঁবু টাঙানো রয়েছে, ওই তাঁবুর ভিতরে যেতে আস্তে করে ঢুকে গেলেন। আমি লুকিয়ে থাকলাম। অনেকক্ষণ পরে আবু বকরকে দেখলাম খালি হাতে ঢুকেছে, কিন্তু যখন বার হচ্ছে তখন দেখলাম হাতে একটা থলে, একটা ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম। আবু বকর ওই তাঁবু থেকে বার হয়ে যেন আগে চলে যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পিছনে গিয়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তাঁবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা, চোখে অন্ধ, 2 চোখে দেখতে পায় না, 2 চোখে দেখতে পায় না, একজন মহিলা রয়েছে। 2টি শিশুকে দেখলাম, আর কিছু বকরি আছে তাদের বাড়িতে। আল্লাহু আকবার। হযরত ওমর গিয়ে জিজ্ঞাসা করছেন মা তোমাদের বাড়িতে কেউ নেই? বলছে না আমাদের বাড়িতে কেউ নেই। বলছে বকরির দুধগুলো কে দহন করে? বলছে তার নাম জানি না, একজন পথিক প্রত্যেক দিন ফজরের পরে আসে, সে আমাদের বকরিগুলোর দুধ দহন করে দেয়, আর আমি কাপড়ে যা পেচ্ছাপ পায়খানা যা কিছু করি, নোংরা করি, ওই লোকটা এসে ভালো করে ধুয়ে দেয়, আর না আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয়, আর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার সময়তে বাড়ি ঘরদোর ভালো করে ধুয়ে মুছে পুছে পরিষ্কার করে আবর্জনাগুলো ব্যাগে নিয়ে ওই দূরের দিকে ফেলে দিয়ে আসে। হযরত ওমর বলছেন মা তুমি কি ওই লোকটাকে চেনো? ওই লোকটাকে চেনো? বলছে না আমি চিনি না, ও তোমারই মতো একজন পথিক, তোমারই মতো একজন পথিক। কে? হযরতে আবু বকর সিদ্দিক, মদিনার মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, নামাজের পরে হযরতে আবু বকরকে ডেকে বলছেন আমিরুল মুমিনিন, বড় দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আপনি এমন এক কঠিন কাজ করেন, আপনার পরে যে দায়িত্ব আসবে তার উপরে বড় কঠিন হবে। হযরত আবু বকর বললেন কি এমন কাজ ওমর বলো তো আমাকে। হযরত ওমর বলছেন আমিরুল মুমিনিন, ফজরের নামাজের পরে আপনি প্রতিদিন কোথায় যান বলুন। হযরত আবু বকর বললেন একটা বাড়িতে যাই, তার স্বামী নাই, 2 চোখে অন্ধ একজন মহিলা, পরনে ভালো জামা কাপড় নাই, 2টো শিশু রয়েছে তাদের বাড়িতে রয়েছে বকরি, তাদের দুধগুলো দহন করি, বাচ্চাগুলো রান্না বান্না করি, আর ওই বৃদ্ধা মহিলার সে পেচ্ছাপ পায়খানা নোংরা যা করে সব পরিষ্কার করি। হযরত ওমর বলছেন আমিরুল মুমিনিন, আপনার পরে যে দায়িত্বে থাকবে তার জন্য তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন ওমর শুনে রেখে দাও, আমার অধীনস্থে থাকা লোকেদের ভিতরে একটা লোক যদি না খেয়ে যদি মারা যায় মদিনাতে, একটা লোক যদি বিনা পরিষেবাতে যদি মারা যায়, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ বলে আবু বকর তুমি দায়িত্ব ছিলে মদিনার, আর ওই অন্ধ মহিলাটা ওই তাঁবুর ভিতরে না খেয়ে মারা গেছে, আমি আবু বকর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওই জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওমর প্রতিদিন ওই মহিলাটার নোংরা জামা কাপড়, তাদের রান্না বান্না, তাদের ঘর বাড়ি পরিষ্কার সব কিছু আমি করে দিই, শুধু নিজেকে বাঁচানোর জন্য। আবু বকর ওমর আল্লাহু আকবার কেমন মানুষ ছিলেন। আপনার কাছে বিনীত অনুরোধ, প্রতিবেশী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে?
ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে বলছেন, ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলেন অথবা চুপ থাকে। কি বলছি বুঝতে পারছেন? জবান থাকলে মিষ্টি কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলবেন, না তো চুপচাপ মেরে থাকবেন। জি, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে দিলাম। এইবার একটা কথা বলছি, এটা মাদ্রাসার জলসা, তাই তো? জি, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনারা অনেক আদায় দিয়েছেন, অনেক ওবায়দুল্লাহ ভাইকে দিয়েছেন অনেক কিছুই। তা আমাকেও বলা হচ্ছে আপনিও কিছু বলুন। তবে এটা আমার খুব বিশ্বাস, আদায়ের কথা বললে 10 মিনিট এই লোকগুলো আর একটাও থাকবে না, সব পালাবে, বুঝলেন না? মানে আদায় একটা এমন ব্যাপার হয়ে গেছে, বললেই মানুষ আর বসতে চায় না। ঠিক, জি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যারা এখানে বসে আছেন, মাদ্রাসায় দান করা খুব জরুরি, এই মুহূর্তে খুব জরুরি। আপনাকে আমি একটা সংবাদ দিয়ে যাচ্ছি, ভবিষ্যৎবাণী করছি না, ও করার আমার ক্ষমতা নেই। যা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, মিশনওয়ালারা যা মাথা চাড়া দিয়েছে বা শিক্ষার মান যে হিসাবে বাড়িয়ে চলেছে, এই নিজামিয়া মাদ্রাসাগুলো আর 2-10 বছর পরে টিকবে কিনা সন্দেহ আছে। এরপরে দেখবেন আর দান করার জায়গা খুঁজে পাবেন না। কি বলছি বুঝতে পারছেন? যা টাইম আছে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, ওটা আলাদা বিষয়, ওটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ, দান করে জান্নাতে যাওয়ার যত মাধ্যম রয়েছে, তার মধ্যে এটা একটা মাধ্যম এখনো বর্তমান জীবিত আছে আমাদের সমাজে, তার নাম মাদ্রাসা, যেখানে দান করা যেতে পারে নির্দ্বিধাতে, এখানে কোনো বাদ বিচার থাকে না। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দান যে যেমন পদ্ধতিতে করেছেন, আমি একটা ছোট্ট পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে কোরআন দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, নবী আপনি বলুন পৃথিবীতে যত দানের রাস্তা আছে তার মধ্যে উত্তম রাস্তা কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে জানানো হচ্ছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম আর কোনো জায়গা নেই। যারা বসে আছেন ভাই, বিনীত অনুরোধ, অন্তত পক্ষে 10 জন মানুষ 1000 করে টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। আসসালামু আলাইকুম। জি, আপনারা বসেন। আপনারা শুনেছেন যে আমাদের বক্তা আবু ওবায়দা সাহেব দেশে পৌঁছে আছেন। এই ভাই আর 10 মিনিট ম্যাক্সিমাম আছেন, তারপরে আমরা মানুষের দেখে নেবেন। ওনাকে ডেকে স্টেজে বসিয়ে রাখুন, তাছাড়া লোকগুলো পালাবে। আপনারা বসেন, হ্যাঁ, ওনাকে নিয়ে আসুন। মানে ইনফরমেশন করছি, তিনি চলে আসবেন। আর গুছিয়ে বসেন, তিনি মূল্যবান বক্তব্য রাখবেন, শুনবেন। জি, শুক্রিয়া। অন্তত পক্ষে আপনারা 500 টাকা যার কাছে যা আছে একটু আমাকে দেন, আমি একটু দোয়া